বিসমিল্লাহির রহমানির রহিম। এ মসজিদ একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও স্বাগতম। করোনাকালীন সময়ে আমরা যে অনলাইন ক্লাস করছি এটা সুন্দরভাবে উপভোগ করার জন্য তোমাদেরকে বিশেষভাবে ঘরে থেকে দেখার জন্য বিশেষভাবে বলা যাচ্ছে। আজ আমি যে ক্লাস নিব শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। প্রথম অধ্যায় বাংলাদেশের ইতিহাস। 1971 সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়। 1947 সালে দেশ বিভাগের মধ্য দিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীনতা লাভের পূর্বে বর্তমানে বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। অর্থাৎ 1947 সালে যখন দেশ বিভক্ত হয় তখন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, বিশেষ করে ভাষা এবং কর্মক্ষেত্রে বৈষম্য দেখানোর কারণে। এরপর সংগ্রাম দীর্ঘ 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়। 1947 সালের পর যখন পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয় তখন থেকে বিভিন্ন কর্মকাণ্ড এবং বিভিন্ন ভাষার ঐতিহ্য নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। 1952 সালে বীর শহীদেরা ভাষা আন্দোলন করে। এতে বরকত, শহীদ জব্বার মৃত্যুবরণ করে এবং শহীদ হন। তারপর থেকে 1966 সালে 6 দফা আন্দোলন হয়। সেখানেও আন্দোলনের মাধ্যমে 6 দফা পেশ হয়। 1969 সালে গণঅভ্যুত্থান হয়। এটিও একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে সৃষ্টি হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদের স্বাধীনতা হয়েছে। সে বছর 25শে মার্চ মধ্যরাতে শেষ এবং 26 মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। মার্চ থেকে ডিসেম্বর এই 9 মাস, আমি আগেই বলেছি, এই 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়। তখন পশ্চিম পাকিস্তানের দোসরেরা লুটতরাজ, হত্যাকাণ্ড, ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। তাতেও পূর্ব পাকিস্তানের বাঙালিরা বসে থাকেনি। 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। মুক্তিযুদ্ধের পটভূমি। 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের যখন জন্ম হয় দেশটি ছিল 2টি অংশে বিভক্ত, একটি পূর্ব পাকিস্তান, অন্যটি পশ্চিম পাকিস্তান। 2টি অংশের মধ্যে প্রায় 1200 মাইলের ব্যবধানে মাঝখানে অন্য একটি দেশ ও পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানে ইয়াহিয়া খান এবং তার সঙ্গী সাথী বাংলার মানুষের উপর অত্যাচার নিপীড়ন করত। এটি বাঙালিরা সহ্য করতে পারে না। এরই বুনিয়াদে 1971 সালে 25শে মার্চ গভীর রাতে ভারী অস্ত্র আর ট্যাঙ্ক বহর নিয়ে এদেশের ঘুমন্ত মানুষের উপর পাকিস্তানের সৈন্যরা ঝাঁপিয়ে পড়েন
এবং হত্যাযজ্ঞ চালায়। 1971 সালে 25শে মার্চ মধ্যরাতের শেষে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে একটি বার্তা সারা দেশে পাঠিয়ে দেন। তখনই বাংলাদেশ এর পূর্ণ বাংলাদেশ সৃষ্টি হয় এবং তখন থেকেই আমরা স্বাধীন রাষ্ট্রে পদার্পণ করি। আমরা স্বাধীনতা রক্ষা করার জন্য সর্বদা চেষ্টা করব। তোমরাও স্বাধীনতা যাতে টিকে থাকে, দেশের মানুষ স্বাধীনভাবে চলতে পারে, স্বাধীনভাবে সকল কাজ করতে পারে, সকল কর্ম করতে পারে, এটি বলে আমি আমার সংক্ষিপ্ত ক্লাস এখানেই শেষ করছি।